আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম এন্ড নেচারের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মূলত আলোচনা করব যে কোয়েল পাখির খামার করে মূলত লস কারা খায়, কোয়েল পাখি পালন করে মূলত লস কারা খায়, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে মূলত আলোচনা করব যে কোয়েল পাখি পালন করে মূলত লস কারা খায়। তো ভিডিওর মেন টপিকে চলে যাই, বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকটা শুরু করা যাক। তো ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের 100% জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা। যাদের 100% জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে ভিডিওর যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার কারা বর্তমান সময়ে কোয়েল পাখি পালন করে লস খাচ্ছে, এই বিষয়টাই ছিল আজকের ভিডিওর মেন টপিক। আসলে কোয়েল পাখি পালন করে মূলত লস খায় নতুনরা, প্রথমে লস খায় নতুনরা। কেন লস খায়, কিভাবে লস খায়, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। প্রথমে যে বিষয়টা লস খাবে সেটা হচ্ছে প্রথমে বাচ্চা না চিনা, কোয়েল পাখি না চিনে ক্রয় করা, ছেলে মেয়ে না চিনে ক্রয় করা। দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে সে বাচ্চা সংগ্রহ করলো, ছেলে মেয়ে না চিনে সংগ্রহ করে ফেললো। এরপরে দেখা যাচ্ছে যে জায়গাতে সংগ্রহ করলো সে বলেছে 100 পিস বাচ্চা দিয়েছে, আপনার 70 পিস বাচ্চা, সেখানে 30 পিস বাচ্চা কম দিয়েছে। বলেছে 50টির মধ্যে আপনার সর্বোচ্চ 10টি ছেলে হবে, দেখা যাচ্ছে 50টির মধ্যে 30টি হচ্ছে ছেলে আর 20টি হচ্ছে মাত্র মেয়ে। এটা হচ্ছে তাদের প্রতারণার মূলত একটা ধাপ। তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার নতুন অবস্থায় বেশি পরিমাণে পাখি নেওয়া। ভুলেও নতুন অবস্থায় বেশি পরিমাণে পাখি নেবেন না। সর্বোচ্চ 100 পিস পাখি বা 200 পিস পাখি নিয়ে নতুন অবস্থায় শুরু করবেন, অল্প দিয়ে শুরু করবেন যাতে আপনারা লসের সম্মুখীন কম হন। ভিডিওতে যে মেশিনটা দেখতে পেলেন সেটা হচ্ছে আমাদের অটোমেটিক একটি কস্টির বোর্ডের মেশিন। যাদের মেশিন প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। তো আমাদের অনেকগুলো বাচ্চা বোর্ডিং আছে, যাদের বোর্ডিং কমপ্লিট বাচ্চার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 20 দিন, 25 দিন, 30 দিন যে কোনো বয়সী বাচ্চা দেওয়া যাবে। তো যে কথাটা বলতেছিলাম, মূলত লস খায় নতুনরা। অবশ্যই যারা নতুন খামারে আছেন, যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন বুঝে শুনে বাচ্চা সংগ্রহ করবেন, দয়া করে চেষ্টা করবেন খামারে গিয়ে বাচ্চাটি সংগ্রহ করার জন্য। তো প্রথমে বললাম যে বাচ্চা না চেনার জন্য লস খায়। পরবর্তী যে বিষয়টা লস খায় সেটা হচ্ছে মূলত আপনার বেশি পরিমাণে বাচ্চা নিয়ে ফেলে, নতুন অবস্থায় বেশি পরিমাণে বাচ্চা নিয়ে ফেলে, এর জন্য লস খায়। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে মূলত সে পালন করতে না জানা, কোয়েল পাখিটা সে পালন করতে পারে না, এর জন্য সে মূলত লসটা খায়। পালন করতে পারে না, কীভাবে পালন করতে পারে না? দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আমরা যে খাবারটা খাওয়াই সেই খাবারটা কিন্তু নারিশ কোম্পানি, চেরিশ কোম্পানি, প্যারাগন, বিভিন্ন কোম্পানির ভালো মানের খাবার আছে। অনেক দোকানদার কি করে এই খাবারটা, দামি খাবারটা না দিয়ে কম দামি যে ফালতু যে খাবারগুলো আছে সেইগুলা সেই বস্তার ভিতরে ভরে খোলা হিসেবে বিক্রি করে। সেই খাবারগুলা যারা খামারিরা খাওয়ায়, এতে করে পাখিগুলো অসুস্থ হয়ে যায়, পাখিগুলো খাবার খায় না, পাখিগুলো পা শুকিয়ে ডানা ঝাপটি দিয়ে মানে পাখা ঝুলিয়ে এরকম করে মারা যায়। এটা হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে হয়। এর জন্য আপনাদের জন্য আমার একটা উপদেশ থাকবে, যেখান থেকে পাখি সংগ্রহ করেন না কেন নিজে সরাসরি খামারে গিয়ে দেখে পাখি সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আমাদের থেকে যারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের খামারে আসবেন। যদি কেউ আসতে না পারেন, আমাদের যদি বিশ্বাস করে আপনারা টাকা পাঠিয়ে দেন, অবশ্যই আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পাখিগুলো পাঠিয়ে দিতে পারবো। অনলাইনে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান জিসান এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি। আমরা বিগত 5 বছর থেকে খামার সেক্টরে জড়িত আছি। তো অবশ্যই যারা আমাদের থেকে বাচ্চা নেবেন আশা করছি ইনশাল্লাহ ঠকবেন না। তো যারা আমাদের লোকেশনে আসতে চাচ্ছেন, আমাদের লোকেশন হচ্ছে জামালপুর জেলা, মেলান্দহ উপজেলা, রূপসিয়াটা বটতলা গ্রাম। আপনারা সরাসরি রূপসিয়াটা বটতলা এসে আমাকে কল করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করে সরাসরি আমাদের খামারে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।